এই ভিডিওটির উদ্দেশ্য কেবলমাত্র শিক্ষামূলক। বাস্তবে এই কৌশলগুলো প্রয়োগ করা অনুচিত এবং অনৈতিক। এই কৌশলগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই ভিডিওর মূল উদ্দেশ্য। তুমি কি তৈরি? এগুলো কোনো সাধারণ টিপস নয়, এগুলো মানুষের অবচেতন মনের হ্যাক করার গোপন কৌশল। যদি তুমি এগুলো ব্যবহার করো তবে তুমি বুঝতে পারবে মানুষের মন নিয়ন্ত্রণ করা সত্যি এক গভীর খেলা। তুমি কি কখনো এই সিক্রেটগুলো ব্যবহার করেছো, নাকি তুমি নিজেই কারো দ্বারা নিয়ন্ত্রিত হয়েছ? কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। ভিড়ের ভিতর থেকেও কেউ তোমার দিকে তাকায় না, লাইক কমেন্ট আসে না, কেউ পাত্তাই দেয় না, আর কেউ কাউকে ছুঁয়ে যায়, আর তুমি পড়ে থাকো এক কোণে। তাহলে আজ শোনো, মন খুব বিচিত্র জিনিস। তুমি যাকে বেশি পাত্তা দেবে সে তোমাকেই পাত্তা দেবে না, আর যাকে তুমি পাত্তা দাও না সে তোমার নাম নিতে পাগল হয়ে যাবে। এই খেলার নাম প্যারাডক্স অফ ডিজায়ার। মানুষ সবসময় সেই জিনিসের দিকে টানে যেটা অধরা, আর যা সহজে পেয়ে যায় তার দাম দেয় না। এখানেই ঢুকে পড়ে ডার্ক সাইকোলজি, এমন কিছু সিক্রেট ট্রিক্স যেগুলো জানলে তুমি বুঝবে লোকের মন আসলে কিভাবে কাজ করে, কেন কেউ তোমাকে পাত্তা দেয় না আর কারো পিছে সবাই ঘুরছে। কারণ ভিড়ের মধ্যে আলাদা করে নজরে পড়তে গেলে শুধু সুন্দর মুখ আর দামি জামা কাপড় দিয়ে হবে না, তোমাকে হতে হবে প্যারাসাইকোলজিক্যাল চার্মের মালিক। তোমার একটা চোখের তাকানো, একটা হাঁটা স্টাইল, একটা কথা বলার ভঙ্গি সরাসরি তাদের সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যাবে, আর মানুষ বুঝতেই পারবে না কেন তোমাকেই দেখতে ইচ্ছা করছে তাদের বারবার, কেন তোমাকেই মনে রাখে। আজ আমি তোমাদের বন্ধু সাইকোলজিস্ট নীল তোমাদের সাথে শেয়ার করব এই ডার্ক সাইকোলজির রহস্য। মানুষের মনের সেই গোপন জানলা খুলে দেব যেখান দিয়ে তোমাকে দেখে ওরা অজান্তেই ক্রাশ খাবে। তুমি প্রস্তুত তো? কারণ এই খেলা একবার শিখে গেলে তোমার চোখে তাকালেই লোকের বুক ধড়ফড় করবে। চলো শুরু করি। তাকে তোমার দিকে টেনে আনতে চাইছো চুপি চুপি নিজের প্রেমে পাগল করে দিতে? তাহলে শোনো, মনকে জয় করতে হয় মুখে নয়, মগজে খেলতে হয় হৃদয়ে নয়। আজ আমরা শিখব এমন 30টি ডার্ক সাইকোলজিক্যাল ট্রিক যেগুলো কাউকে না বললেই তার মন, চিন্তা আর অনুভূতির উপর প্রভাব ফেলবে। সে নিজেও বুঝতে পারবে না কখন তুমি তার মাথায় ঢুকে গেছো। একটা সময় ছিল তুমি হাঁটছিলে কারো চোখে না পড়ে, আজ ভিড়ের মধ্যেও সবাই তাকাবে কেবল তোমার দিকে। সে হবে তোমার প্রতি আকৃষ্ট, কিন্তু কেন তা সে নিজেও জানবে না। এই কৌশলগুলো তোমার অস্ত্র, কিন্তু মনে রেখো এগুলো জাদু নয়, এগুলো মনোবিজ্ঞানের গভীর খেলা। যদি ভালোভাবে ব্যবহার করো জীবন বদলে যাবে। 1. দ্য ইলিউশন অফ চয়েস। তাকে দুটি অপশন দাও, যে দুটি পথই তোমার চাওয়া। উদাহরণ, চলো আজ দেখা করি, কফি না হলে বইয়ের দোকানে। তোমার মূল উদ্দেশ্য দেখা করা, যেটা হবেই। 2. মিস্ট্রি ক্রিয়েটস অবসেশন। তোমার জীবনের সবকিছু বলো না, 20% গোপন রেখো। তুই এত চুপ কেন? এই প্রশ্নটা তার মাথায় বারবার ঘুরবে। 3. টাচ অ্যান্ড উইথড্র টেকনিক। একটু বেশি যোগাযোগ, তারপর হঠাৎ দূরত্ব। মানুষ যে চলে যায় তাকে আরো বেশি মনে পড়ে। 4. মিমিক্রি ম্যাজিক। তার হাবভাব, হাসি, কথা বলার ভঙ্গি সামান্য অনুকরণ করো, এতে সে ভাববে আমরা তো একই রকম। আনকনসিয়াস বন্ডিং তৈরি হবে। 5. স্কেয়ারসিটি প্রিন্সিপাল। সব সময় পাওয়া যাবে না, এই ভাব তৈরি করো আজকে দেখা হবে না,
একটু নিজের সময় দরকার, সে তখন চায় আরো বেশি। 6. ইমোশনাল ট্রিগারিং। তাকে এমন কিছু কথা শোনাও যা পুরনো আবেগ জাগিয়ে তোলে। এই গানটা শুনলে আমার প্রাক্তনের কথা মনে পড়ে, সে সঙ্গে সঙ্গে সংযোগ অনুভব করবে। 7. স্ট্র্যাটেজিক কমপ্লিমেন্ট। সবার না, ওর এমন একটা দিকের প্রশংসা করো যা কেউ করে না। তোর চোখের কোণে কেমন একটা দুঃখ লুকোনো থাকে, জানিস? বুম, সরাসরি মনে গেঁথে গেল। 8. সাইলেন্স বম্ব। সব ভালোভাবে চলার পর হঠাৎ চুপ। কি হলো তোর, ঠিক আছিস? ও তখনই বুঝে যাবে তুই গুরুত্বপূর্ণ। 9. কন্ট্রোলড ভার্নারেবিলিটি। একটু নিজের কষ্টের গল্প শোনাও, কিন্তু মাত্রা নিয়ন্ত্রণে। এটা তাকে আবেগপ্রবণ করে তুলবে, ভাববে তোমার জীবনে তার প্রয়োজন। 10. আই লক ট্রিক। কথা বলার সময় মাঝে মাঝে চোখে চোখ রাখো, সরাসরি মগজে প্রবেশ করবে। সে অস্বস্তিতে পড়বে, আবার আকর্ষিতও হবে। 11. ডিসঅ্যাপিয়ারিং অ্যাক্ট। তাকে তোমায় অভ্যস্ত করে তোলার পর কিছুদিন দূরে সরে যাও, সে তখনই উপলব্ধি করবে তুমি কি ছিলে তার জীবনে। 12. দ্য ইকো এফেক্ট। তোমার ভাষা নয়, তার কথার ছায়ায় কথা বলো, মনে হবে তুমি বুঝতে পারো তাকে সবচেয়ে বেশি। 13. ডিলেড কমপ্লিমেন্ট। তৎক্ষণাৎ বলো না, স্মৃতির মধ্যে ঢুকিয়ে রাখো প্রশংসা। সেদিন তুই যেমন কথা বললি, একটা অন্যরকম অনুভব হচ্ছিল, ফিলিংস বাড়বে। 14. সোশ্যাল প্রুফ ম্যানিপুলেশন। দেখাও যে অন্যরাও তোমায় চায়। আজকে একটা মেয়ে কফি অফার করলো, সে ইগোতে লাগবে আর আকর্ষণ বাড়বে। 15. ইনভার্টেড ইন্টারেস্ট। যে জিনিসে সে গর্বিত সেটার প্রশংসা না করে উল্টো প্রশ্ন করো, তুই এত সিরিয়াস কেন সবসময়? হাসতে জানিস না? তার ভিতরে নিজেকে প্রমাণ করার ইচ্ছে জন্মাবে। 16. ইমোশনাল কনফিউশন। একবার গম্ভীর, একবার মজার, একবার দূরে, একবার কাছে। সে নিজের অনুভব নিয়েই কনফিউজড হয়ে যাবে, আর এই কনফিউশনই তোমার শক্তি। 17. দ্য নেম ট্রিক। কথার মাঝে তার নাম উচ্চারণ করো বারবার। তুই জানিস প্রিয়া, আমি তোকে নিয়ে এমন ভাবিনি। নাম শুনলে হৃদয় নরম হয়। 18. অ্যাঙ্কারিং মেমোরি। একসাথে এমন কিছু করো যা সে ভুলতে পারবে না। একটা নির্দিষ্ট জায়গায় হঠাৎ আবেগপ্রবণ কিছু কথা বলো। 19. ইনফরমেশন গ্যাপ। কথার মাঝখানে থেমে যাও, আসলে ওই দিন যা ঘটেছিল থাক, পরে বলবো। সে পাগল হয়ে যাবে জানার জন্য। 20. টাইম বাউন্ড ক্লোজনেস। সারাক্ষণ নয়, নির্দিষ্ট সময়ে যোগাযোগ করো। অভ্যাস করে তুলবে, তোমার সময়ই তার মন কাজ করবে। ডার্ক সাইকোলজি খুব শক্তিশালী, কিন্তু দায়িত্বশীল হয়ে ব্যবহার না করলে নিজেই জড়িয়ে পড়বে জালে। প্রভাব বিস্তার এক জিনিস, আর কাউকে কষ্ট দিয়ে নিজের ইচ্ছা চাপানো আর এক জিনিস। এই কৌশলগুলি শেখো নিজের আত্মবিশ্বাস করার জন্য, কাউকে ক্ষতি করার জন্য নয়। তুমি কি কখনো এমন কাউকে পছন্দ করেছো যার কাছে তুমি ধীরে ধীরে অবসেশন হয়ে উঠতে চেয়েছো? তুমি কি কখনো চেয়েছো যে সে নিজের অজান্তেই তোমার প্রতি দুর্বল হয়ে পড়ুক? তাহলে শোনো, ভালোবাসা, আকর্ষণ আর মানসিক দুর্বলতা সবটাই এক অদ্ভুত খেলা। সাইকোলজি বলে মানুষ যা বুঝতে পারে না তার প্রতি আকৃষ্ট হয়। যদি তুমি চাও কেউ তোমার প্রতি দুর্বল হয়ে যাক, তবে তাকে বুঝতে দিও না, বরং তাকে এক গভীর ধাঁধার মধ্যে ফেলে দাও। আজ আমরা জানব 20 ডার্ক সাইকোলজিক্যাল সিক্রেট, যা দিয়ে তুমি কাউকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারবে, তাকে অবচেতনভাবে কন্ট্রোল করতে পারবে, এমনকি তার মনের গভীরে ঢুকে যেতে পারবে।
এগুলো শুধু থিওরি নয়, এগুলো মানুষের অবচেতন মনের রহস্য। 1. মনের মধ্যে গেঁথে দেওয়ার সহজ কৌশল, ইমোশনাল স্পাইক। তুমি যদি কাউকে সত্যি নিজের প্রতি আকৃষ্ট করতে চাও, তাহলে তাকে কখনো খুব সুখী করো, আবার কখনো হালকা কষ্ট দাও। সে বুঝতেই পারবে না কেন সে তোমাকে ভুলতে পারছে না। এই পদ্ধতিটা হলো এক ধরনের ইমোশনাল রোলার কোস্টার, যেখানে তুমি কখনো তার কাছে থাকো, কখনো দূরে চলে যাও। 2. অদৃশ্য সংযোগ, সিক্রেট সিগন্যাল। তুমি কি জানো তোমার শরীরের ভাষা, কথা বলার ধরন, এমনকি তোমার চোখের ভাষাও মানুষের অবচেতন মনে প্রভাব ফেলে? কাউকে তোমার প্রতি আকৃষ্ট করতে চাইলে তার দিকে তাকিয়ে হালকা হেসে ফেলো, তারপর চোখ ফিরিয়ে নাও। যখন সে কথা বলবে তার নাম ধরে ডাকো, কারণ তার ব্রেন তখন তোমার দিকে বেশি মনোযোগ দেবে।